হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারের সিম্পল সিরিজ অ্যান্ড সিম্পল ফ্রিকোয়েন্সিতে কিভাবে মিন বের করতে হয় আমি দেখিয়েছিলাম। আজকে গ্রুপ ফ্রিকোয়েন্সিতে মিন নিয়ে ডিসকাস করব। আজকে কি করব? গ্রুপ ফ্রিকোয়েন্সি নাম্বার 3 ইন কেস অফ গ্রুপ ফ্রিকোয়েন্সি। তাহলে গ্রুপ ফ্রিকোয়েন্সি কি আগে জানতে হবে। গ্রুপ ফ্রিকোয়েন্সি হলো একটা ক্লাস বাউন্ডারি থাকবে, কি থাকবে? ক্লাস বাউন্ডারি और ক্লাস ইন্টারভালস থাকবে আর একটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। দেখো আমি একটা দেখাচ্ছি। ধরো এজ 0 to 10, 10 to 20, 20 to 30। আর একটা দেখাচ্ছি নাম্বার অফ মেন বা নাম্বার অফ ওয়ার্কার হতে পারে, নাম্বার অফ স্টুডেন্ট হতে পারে 2, 5, 3। তাহলে দেখো গ্রুপ ফ্রিকোয়েন্সি মানে ধরো 0 থেকে 10 বছর, 0 থেকে 10 বছরে দুজন আছে, 10 বছর থেকে 20 বছরের মধ্যে 5 জন আছে, আর 20 বছর থেকে 30 বছরের মধ্যে 3 জন আছে। তাহলে এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে গ্রুপ বলা হয়, বা এইগুলোকে বলা হয় ক্লাস বাউন্ডারি বা ক্লাস ইন্টারভাল। এবার দেখো ক্লাস ইন্টারভ্যালের মধ্যে এই এই দিকেটগুলোকে বলা হয় এইগুলো সব কি বলা হয়? লোয়ার বাউন্ডারি। এইগুলোকে কি বলা হয়? লোয়ার বাউন্ডারি। আর রাইট হ্যান্ড দিকগুলো বলা হয়, মানে ডান দিকের গুলোকে বলা হয় সব আপার বাউন্ডারি। তাহলে এইগুলো লোয়ার বাউন্ডারি বা লোয়ার ক্লাস, এগুলো আপার বাউন্ডারি বা আপার ক্লাস। তাহলে এই জিনিসটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি। এবার দেখো গ্রুপ ফ্রিকোয়েন্সিতে মিনের ফর্মুলায় আসি আমরা। মিন ইকুয়াল টু কি দেখে নেওয়া যাক। মিন এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু আই। দেখো আমি সবগুলো লিখে দিচ্ছি এখানে, কোনগুলো কি। হোয়ার দেখো ই ইকুয়াল টু অ্যাজিউম মিন, মানে একটা ধরে নিতে হবে, মিন ধরে নিতে হবে। অ্যাজিউম মিনস মানে একটা মিন ধরে নিতে হবে। ডি ইকুয়াল টু ডেভিয়েশন। এর ফর্মুলা কি? এক্স মাইনাস এ ডিভাইড বাই আই। এরপর চলে আসি এক্স হচ্ছে মিড ভ্যালু। এক্স কি? মিড ভ্যালু অর মিড পয়েন্ট বলা হয়, মিড পয়েন্ট, অর আরও একটা বলা হয় মিড এক্স। আচ্ছা, মিড ভ্যালু আমরা বার করব কি করে? এর একটা ফর্মুলা আছে মিড ভ্যালু বার করার। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি
আপার বাউন্ডারি, লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মিড ভ্যালু বার করার ফর্মুলা। মানে এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে লোয়ার, এটা আপার, তাহলে 0 + 10 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 5 হচ্ছে মিড ভ্যালু। এটার 10 + 20 30 ডিভাইড বাই 2 15 হচ্ছে মিড ভ্যালু। 20 + 30 50 ডিভাইড বাই 2 25 হচ্ছে মিড ভ্যালু। তাহলে কি মিড ভ্যালু বার করতে গেলে কি আপার বাউন্ডারি প্লাস লোয়ার বাউন্ডারি ডিভাইড বাই 2। এবার দেখো আই ইকুয়াল টু ওয়াইড অফ দ্য ক্লাস, মানে ক্লাসটার কতটা গ্যাপ আছে বা কতটা চওড়া। যেমন দেখো এখানে 0 থেকে 10, তার মানে গ্যাপ কত 10, 10 থেকে 20 10, তাহলে এর আই ইকুয়াল টু 10, ওয়াইড হচ্ছে এই ক্লাসগুলোর ওয়াইড হচ্ছে 10। এই হলো ফর্মুলা। দেখো একটা প্রবলেম আমি সলিউশন করে দেখাচ্ছি, বিষয়টা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা প্রবলেম, ধরো ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, ক্লাস ইন্টারভাল সিআই, শর্টকাটে লিখলাম সিআই মিনস হচ্ছে ক্লাস ইন্টারভাল। যেমন 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। আর একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যাই হোক আমরা ধরে নিলাম একটা ফ্রিকোয়েন্সি, ধরলাম 2, 3, 8, 4, 3। এটা একটা প্রবলেম দেওয়া আছে। তাহলে প্রবলেমের ক্ষেত্রে কি দেওয়া আছে, একটা ক্লাস ইন্টারভেল, একটা ফ্রিকোয়েন্সি। দেখো আমাদের যে ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা অনুযায়ী আমাকে আরও অনেকগুলো কলাম তৈরি করতে হবে। কি কি কলাম তৈরি করতে হবে? ফার্স্ট তৈরি করতে হবে মিড ভ্যালু। মিড ভ্যালু মানে হচ্ছে এক্স, ব্র্যাকেটে এক্স লিখে দিলাম, একটা কলাম তৈরি করলাম কি মিড ভ্যালু। এবার দেখো মিড ভ্যালু বার করার আমি বলে দিলাম কি আপার প্লাস লোয়ার ডিভাইড বাই 2, তাহলে 10 + 20 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 15। এইভাবে করতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে, 25, 35, 45, 55। তাহলে এক্স আমরা পেয়ে গেলাম। এর পরে বার করতে হবে ডি ফর্মুলা ছিল এক্স মাইনাস এ বাই আই। দেখো ডি বার করার আগে আমাদের অ্যাজিউম মিন ধরতে হবে। অ্যাজিউম মিন সবসময় কি মিড ভ্যালুতে হয়। অ্যাজিউম মিন কোথায় হয়? মিড ভ্যালুর মধ্যে হয়। দেখো এখানে তার জন্য তোমাদের বোঝার জন্য একটা ব্র্যাকেট করে লিখে রাখবে যে এখানে হবে কি মিড ভ্যালু। তাহলে অ্যাজিউম মিন কোথায় হবে? মিড ভ্যালুর মধ্যে অ্যাজিউম মিনটা হবে। তাহলে দেখো এই অ্যাজিউম মিন ধরতে গেলে একটু জানতে হবে। দেখো নাম্বার অফ অবজারভেশন, দেখো 1, 2, 3, 4, 5। দেখো এখানে অড নাম্বারে অবজারভেশন দেওয়া আছে। অড নাম্বারে অবজারভেশন দেওয়া থাকলে তার একটা মিডিল পয়েন্ট তৈরি হয়। তাহলে এই 35 হচ্ছে মিডিল পয়েন্ট, 35 কি মিডিল পয়েন্ট। তাহলে এখানে এই মিডিল পয়েন্টে এ ধরবো, অ্যাজিউম মিন ধরে নিলাম। এবার দেখো যদি ইভেন থাকতো, মানে জোড় সংখ্যায় থাকতো, তাহলে কি করতে হতো? তাহলে এখানে দুটো দেখবে মাঝখানের পয়েন্ট আসবে, তাহলে যার ফ্রিকোয়েন্সি বেশি হবে সেখানে এ ধরবো। এখানে যেহেতু অড নাম্বারে আছে, বিজোড় সংখ্যায় আছে, তার জন্য মিড পয়েন্ট মাঝখানে পেয়ে গেছি একটা, তার জন্য এটাই। ডি বার করার একদম সহজ ফর্মুলা দেখে নাও। এর সমানে একদম 0 বসিয়ে দাও, উপরে যত যাব তত কি হবে? -1, -2, আর নিচেই যত আসবো 1, 2। ফর্মুলা দিয়ে ফেলেও একই করা যাবে, একই আসবে আর কি। দেখো ফর্মুলা দিয়ে যদি ফেলি আমরা, ধরো এটার ক্ষেত্রে দেখো
এক্স মিনস 15, এ মানে হচ্ছে 35, এক্স মানে হচ্ছে আমি এইটা বার করছি, দেখো এক্স হচ্ছে 15, এ হচ্ছে 35, তাহলে কত আসলো -20 ডিভাইড বাই আই ইকুয়াল টু 10, রাইট, -20 ডিভাইড বাই 10 ইকুয়াল টু -2। সেম এইটার ক্ষেত্রে দেখো এক্স মানে 25, এ 35, তাহলে কত আসলো -10, আর আই ইকুয়াল টু 10, তাহলে -10 ডিভাইড বাই 10 ইকুয়াল টু -1। এইভাবে প্রত্যেকটা সেম আসবে। তার ফর্মুলা না জানলেও কি হবে, সবসময় এ যেখানে তার একদম সোজাসুজি 0 বসিয়ে দেবে, আর উপরে যত যাবো -1 -2, আর নিচে যাবো +1 +2, আরও যত থাকবে আসবে আর কি। এরপর আসবো এফ ডি, তাহলে এফ এর সঙ্গে ডি কে ইন্টু করব, এফ এর সাথে কি করব, ডি কে ইন্টু করব, তাহলে এই এফ আর এই ডি, তাহলে ইন্টু করলে দেখো 2 ইন্টু -2 ইকুয়াল টু -4, 3 ইন্টু -1 তাহলে -3, 8 ইন্টু 0 0, 4 ইন্টু 1 4, 3 ইন্টু 2 6, তাহলে এটাকে প্লাস করলে এটা পাওয়া যাবে সামেশন এফডি, সামেশন এফডি হচ্ছে 3। আচ্ছা, এরপরে আসবো আমরা ফ্রিকোয়েন্সিটাকে টোটাল করব। ফ্রিকোয়েন্সিটাকে টোটাল করলে এখানে হচ্ছে এন ইকুয়াল টু টোটাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা হচ্ছে টোটাল হচ্ছে 20। আচ্ছা, তাহলে এন ইকুয়াল টু টোটাল ফ্রিকোয়েন্সি, এটা একটু লিখে নেবে তোমরা, যে এন মিনস ক্যাপিটাল এন ইকুয়াল টু টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো আমাদের যে ফর্মুলা আছে তাতে ফর্মুলার সমস্ত কিছু আমরা বার করে নিয়েছি, এবার ফর্মুলাতে পুট করব আমরা। দেখো মিন ফর্মুলা এ প্লাস সামেশান এফডি বাই এন ইন্টু আই, তাহলে এ হচ্ছে 35 প্লাস এফডি হচ্ছে 3, এন হচ্ছে 20, আই হচ্ছে 10, তাহলে কি দাঁড়ালো 10 ইন্টু 3, এটাও করতে পারলে কেটে দাও, 0 0 করে 0 0 কেটে দিলাম, তাহলে 3/2 থাকলো এখানে, তাহলে 3/2 মানে 1.5, তাহলে 35 প্লাস 1.5 ইকুয়াল টু 36.5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে গ্রুপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে মিন হচ্ছে এটা।